প্রবলেম হচ্ছে যে MySQL Shutdown Unexpectedly কি করা যায়। প্রথম কাজই হচ্ছে সার্চ করে দেখছি, বের করলাম, সলিউশন একটা দিছে। কি বলছে? MySQL ডেটা রিনেম করো। প্রথমে বলছে এটা রিনেম করে রেখে দিতে হবে, তারপরে ব্যাকআপ ফোল্ডারটাকে ডেটা নামে রাইট করবো আর কি, ওভাররাইট করবো। তারপরে কি বলছে? ওল্ড ফোল্ডার থেকে কি নিব? MySQL পারফরম্যান্স স্কিমা PHP MyAdmin ওল্ড ফোল্ডার থেকে কপি করে নিয়ে আসবো, তাই তো? তারপরে IB data 1 ফাইল ইন্টু IB data 1 থেকে IB data 1 ফোল্ডারটাও এখানে নিয়ে আসবো। একটু দেখি এর মতো করে হয় কিনা। আমাদের কোথায় যাইতে হবে? ড্রাইভ XAMPP কোথায় বলছে? MySQL ডেটা, এটাকে রিনেম করতে হবে। যে কোনো একটা নাম দিবেন, ডেটা থাকবে না। এরপরে বলছে কি এই ব্যাকআপ ফাইলটা নিতে বলছে না? এই ব্যাকআপ ফাইলটাকে ডেটা নাম দিতে বলছে, তাই তো? কারণ ব্যাকআপটা অবশ্যই রাখতে হবে। তারপরে কি বলছে? ওল্ড থেকে PHP MyAdmin MySQL পারফরম্যান্স স্কিমা কপি করতে বলছে, ঠিক তো? মেক এ কপি MySQL backup folder, copy all database folder from MySQL old থেকে into কোনগুলা? এই কয়টা, তাই তো? এই তিনটা নিয়ে আসতে বলছে। এই তিনটাই তো কপি করলাম, ডেটাতে দিয়ে দেব। আর কোনটা? IB data 1 এটাও নিয়ে আসতে হবে। এটা এখান থেকে ডিলিট করে দিই, আর নিয়ে আসবো কোথা থেকে? ব্যাকআপ থেকে, এই ওল্ড থেকে। দেখি এখনো হয় নাই, হয়ে গেছে? হয় নাই? দেখে নি, রানিং বলতেছে। লাল তো যে এররের কারণে, এগুলো আগে ছিল, পরে আবার স্টার্ট করার পরে এখন স্ট্যাটাস রানিং, মানে প্রবলেম সলভ।